ও তুমি এখানে সাজুস করতেছো? এদিকে আসো। কি হয়েছে? আর আসো না, এদিকে আসো। আর চিল্লাচ্ছ কেন? রেডি হচ্ছে। তোমার আসতে বলছি, আসো এদিকে আসো। আরে বাবা, হয়েছে কি? তুমি কি আমার এখান থেকে 1000 টাকা নিছো? 1000 টাকা কম আছে এখানে? আমি কালকে তোমার মানিব্যাগ থেকে 1000 টাকা নিয়েছি। কি ব্যাপার? প্রায় প্রায় খেয়াল করে দেখি আমার মানিব্যাগে টাকা কম। তুমি আমার মানিব্যাগে হাত দাও কেন? তোমাকে এত করে বলার পরও তুমি আমার মানিব্যাগে কেন ধরো? হ্যাঁ, আসলে টাকাটা তখন খুবই দরকার ছিল, তোমাকে বলার আমি সময়ই পাইনি, তাই তাড়াতাড়ি করে টাকাটা আমি নিয়ে চলে গেছি। আবার মুখে মুখে তর্ক করতেছো? তোমাকে না বারবার বলেছি আমার মানিব্যাগে না ধরার জন্য। তুমি চুরি করেছো, তারপর আবার বড় বড় আলাপ করতেছো আমার সাথে। তোমাকে না বলেছি আমার মানিব্যাগে আমাকে না জানিয়ে হাত না দেওয়ার জন্য, তারপর তুমি কেন হাত দাও? হ্যাঁ, আমার মানিব্যাগে তুমি কেন হাত দাও? তোমার এত বড় সাহস, তোমাকে এত করে বলার পরও তুমি আমার মানিব্যাগে হাত দাও? হ্যাঁ, তুমি আমার কথাটা তো শুনবে। কি শুনবো? শুনবোটা কি? তুমি আমার মানিব্যাগে হাত দাও, এই সাহস তোমাকে কে দিয়েছে? হ্যাঁ, না, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি তোমার মতো এরকম চোর নিয়ে আর সংসার করতে চাই না। তুমি তো আমার কথাটা শুনবা, তুমি তো আমার কথাটা শুনতেই যাচ্ছ না। এটা কেমন কথা বলো? আমি কি বলতে চাচ্ছি, কেন টাকাটা নিয়েছি সেটা কি তুমি শুনবে না? সেটা কি তোমার শোনা দরকার না? আবার মুখে মুখে তর্ক করতেছস? ফকিন্নির বাচ্চা, জীবনে কি টাকা পয়সা দেখোস নাই? হ্যাঁ, তোর এত করে বলার পরও আমার মানিব্যাগে ধরস কেন? আমার বন্ধু বান্ধব না আমাকে আগেই বলেছিল যে বন্ধু আর যাই হোক, এই চোর ছেঁচড়া ফকিন্নি ছোট লোক এইসব মেয়ে দেখে কোনো বিয়ে করবি না। তোর মতো ফকিন্নি মেয়েগুলো না এরকম ফকিন্নি মানুষের সাথে নিয়েই থাকে। একটা কথা আছে, কয়লা ধইলে ময়লা যায় না। আমার মনে হয় তুই ওইরকম ফ্যামিলির মেয়ে, এই জন্য বারবার নিষেধ করার সত্ত্বেও আমার মানিব্যাগে তুই ধরস। হ্যাঁ, তুমি আমাকে বলতেই পারো। তার কারণ হলো আমি তো গরিব ঘরের সন্তান, আমার বাবা মা গরিব, সেজন্য তুমি আমাকে যা ইচ্ছে তাই বলবা। কিন্তু তার মানে এই না তুমি আমার বাবা মাকে নিয়ে কথা বলবা। একদম চুপ, অনেক বলেছো। ফের যদি আমার বাবা মাকে নিয়ে একটা বাজে কথা বলছো না, তাহলে তোমার খবর আছে বলে দিলাম। কি হয়েছে বৌমা? তুমি চিল্লাচিল্লি করতেছো কেন? তোমাকে চিল্লাচিল্লিতে আমার ঘুমটা ভেঙে গেছে। জানি আপনার শরীর খারাপ, আপনি কেন উঠে আসবেন বলেন? কি করবো, আমি তো ঘুমাইতে পারলাম না, বাধ্য হয়ে আমি চলে আসছি। ও আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করেছে মা। এরকম চোরের সাথে আমি আর সংসার করতে চাচ্ছি না। তুমি কিছু একটা ব্যবস্থা করো। মা গো, তুমি যে আমার ওষুধ আইনা দিলা, ওই টাকা পাইলা কই? মা, আপনার যখন বুকে প্রচন্ড ব্যথা উঠেছিল তখন নিয়েছিলাম। বোমা, 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 বোমা। মা, কি হয়েছে মা? বোমা, কষ্ট হইতেছে, ওকে প্রচন্ড ব্যথা করতেছে বাবা। মা, বুকে ব্যথা করতেছে, ওষুধ খান নাই? মা, আপনি কেন এরকম করেন? ওষুধ শেষ হয়ে গেছে, আপনি বলবেন না? আপনি জানেন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি ব্যবস্থা করতেছি, আমি এক্ষুনি আপনার ওষুধ নিয়ে আসতেছি। বোমা, 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 ওষুধ নিয়ে আসো। মা, মা চিন্তা করবেন না, আমি নিয়ে আসছি ওষুধ। মা, ওঠেন তো, ওঠেন ওঠেন। হ্যাঁ, নেন নেন মা, শুয়ে পড়েন। আল্লাহ,
মা, আপনি সুস্থ হয়ে যাবেন, একটু আল্লাহরে রাখেন, ঠিক হয়ে যাবে মা, ঠিক হয়ে যাবে। ওহো, আমি যে ওর কাছ থেকে টাকা নিয়ে মার জন্য ওষুধ আনলাম, এটা তোকে বলাই হলো না। ও তো আবার ঘুম থেকে উঠে টাকাটা খুঁজবে। আচ্ছা যাই, গিয়ে বলে দেখি। বৌমার সাথে তুই এরকম করে কথা কইতেছিস কেন? তুই উল্টাপাল্টা কথা কইতেছিস কেন? আমার ওষুধ কেনার জন্য বৌমা তোর কাছ থেকে 1000 টাকা নিচ্ছে। তুই বৌমার সাথে এরকম আচরণ করতেছিস, সেটা কিন্তু ঠিক হয়নি। বৌমাকে সরি বল, সরি বল বলতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তোমার যদি ওষুধ শেষ হয়ে যায় তুমি এখন থেকে তোমার বৌমার কাছে বলবে। আর শোনো, মার দিকে খেয়াল রাখবে, আর ওষুধ যখন লাগবে আমাকে বলবে, আমি নিয়ে আসবো। আর থাকো তাহলে, আমি অফিসে গেলাম। মা, কি এখন শরীরটা কেমন লাগতেছে? ওষুধ খাওয়ার পর আমি এখন সুস্থ আছি মা। মা, এই পাগল ছেলেটা তোমার কত কিছু কইলা গেল, তুই মনে কিছু করো না। মা, আপনি কি মনে করেছেন আমি ওর কথা মন খারাপ করেছি? আমি তো আমার মায়ের জন্য ওষুধ কিনতে টাকা নিয়েছি। তাছাড়া আপনার ছেলে তো জানে না 1000 টাকা কোথায় গেল। সে তো জিজ্ঞেস করতেই পারে, রাগারাগি করতে পারে, যা ইচ্ছে তাই করুক। আমার মায়ের জন্য ওষুধ কিনেছি, আমার মা ওষুধ খাবে, সুস্থ থাকবে, এটা অনেক কিছু। শুনেন, ডাক্তার আপনাকে যেভাবে নিয়ম করে ওষুধগুলো খাইতে বলেছে ঠিক ওভাবে ওষুধ খাবেন, টাইম মতো খাবেন, টাইম মতো ঘুমাবেন, শরীরের যত্ন নেবেন। আপনার কোনো কাজ নেই, সংসারের জন্য আমি আছি। আরেকটা কথা বলি না, আপনি হচ্ছেন মা, এই ঘর সংসার এই পরিবারের একটা আলো। আপনি যদি সুস্থ না থাকেন আমরা কি করে ভালো থাকবো বলেন? তোমার মতো বৌমা যার ঘরে আছে সে শাশুড়ি কি কোনো অসুস্থ হতে পারে? মা, আমি চাই পৃথিবীর প্রত্যেকটা মাই ভালো থাকুক, আপনিও ভালো থাকেন, সারা জীবন আমাদের সাথে থাকেন। আমার আর সহ্য হইতেছে না। বৌমা, বৌমা তুমি তাড়াতাড়ি আসো। বৌমা, মা, কি হয়েছে মা? আমার বুকটা অনেক ব্যথা করতেছে। বাবা, কেন আপনি ওষুধ খান নাই? বাবা তো নাই। মা, আপনার ওষুধ শেষ হয়ে গেছে, আপনি বলবেন না? আপনার ছেলেও তো এখন বাসায় নাই। দেখি, আমি একটা ফোন করি। বাসা থেকে কল তো, বাসার নিচে এসে বসছি। হ্যাঁ হ্যালো। হ্যালো, কোথায় তুমি? এই তো আমি বাসার নিচে, গেটের সামনে। কেন, কি হয়েছে? যেখানে থাকো তুমি তাড়াতাড়ি ফার্মেসিতে গিয়ে মার জন্য ওষুধ নিয়ে আসো। মার কি ওষুধ লাগে সেটা তো তোমার জানা আছে। মার ওষুধ শেষ, মার অবস্থা খুবই খারাপ। প্লিজ তুমি তাড়াতাড়ি বাসায় আসো। আমি মরে গেলাম। বৌমা, কি বলতেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তুমি মার পাশে থাকো, আমি এখনই ওষুধ নিয়ে আসতেছি। মার শরীরটা কিন্তু একদম ভালো না, খুব খুব খারাপ অবস্থা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে। বৌমা, মা, মা আপনি ভালো হয়ে যাবেন, আপনার কিচ্ছু হবে না মা, আপনার কিচ্ছু হবে না। আপনি আল্লাহ আল্লাহ করেন, তাড়াতাড়ি চলে আসবে। আল্লাহ আল্লাহ তুমি মাকে সুস্থ করে দাও। না না না, তাড়াতাড়ি আমার ওষুধটা খাও, ধরো খাও। কে খাবে ওষুধ? যে ওষুধ খাবে সে তো আর এই দুনিয়ায় নাই। কি বলতেছো মা, তুমি এতে নাই মানে? আমার ওষুধ শেষ হয়ে গেছে, আমি জানি না, আমার বলের নাই। মার মুখের ব্যথাটা অনেক বেড়ে গেছে,
যত দেরি করে ফেলেছো, মার নাই। মা